কিছু কথা কিছু কিছু গল্প লুকোচুরি ছিল কিছু অল্প কিছু কথা কিছু কিছু গল্প লুকোচুরি ছিল কিছু অল্প অল্প স্বল্প কিছু গল্প চেনা জানা তবু খুব স্বল্প লুকোচুরি বোঝা যোগ বুঝিতে ভুল বোঝা বুঝিতে ছোটাছুটি লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প আর আপনারা ভেবেন না যে আমি আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দিব। ছেড়ে দিতাম যদি আপনারা এসে আমাকে সব সত্য কথা বলতেন, কিন্তু আপনারা সব সত্য কথা বলেননি। তা সে কি আপনার মনের মধ্যে ঢুকেছিল নাকি? আমার মনের মধ্যে ঢুইকা সে সব কিছু বইরা ফেলাইছে এবং বলে দিচ্ছে। তুমি শিওর তুমি শাহিন রেজাকে দেখেছো, অন্য কাউকে দেখোনি? চোখে কোনো সমস্যা নেই, আমি 1 মাইল দূরের থেকে দেখে কয়ে দিবার পারি ওটা কি পাখি। আজাদ এবং তাকে আমি ছাড়বো না। তাকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে না তারা, এর সাথে তাদেরকে পেতেই হবে। সাথী তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি করছিস তুই? ভাবি কিন্তু আইসে সেটা মনে রাখেন, আপনি আমাকে চর মারবেন, আমি ভাবিকে নালিশ করবো, তারপর ভাবি দেবেন আপনাকে শান্তিং। আর ভাবির শান্তিং যে আপনার চরের চেয়ে ভয়ানক এটা আপনি খুব ভালো করেই জানেন, তাই না? তোর আটটা নরম না, হেভি আরাম লাগে, কিন্তু আবার মনে হয় একটু জোরে ধরলে যদি ব্যথা বা ভেঙে চলে যায় যদি। হ্যাঁ, আমি আমার নিজের নয়নে দেখেছি। সাইন্টিস্ট তো আসছে, আমার সাথে দেখা হয়েছে, তারপর একটু কথাবার্তা হয়েছে, খোঁজ খবর বৃত্তান্ত সবকিছু নিলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম। রূপা রূপা আমার অবস্থা বুঝছো তুমি? ডিমেনশিয়া ডিমেনশিয়া, আমার মনে হয় না অ্যালজাইমার তার বাকি আছে। ঢাকা যায় ভালো একটা ডাক্তার দেখাতে হবে। অবশ্য যদি অ্যালজাইমার হয়েই থাকে তাহলে তো আর ডাক্তার কিছু করতে পারবো না, খালি দিন দিন চায় দেখতে হবে, দিন দিন খারাপ হবো, আরো ডেটোরেট করবো, আরো ডেটোরেট করবো। এই রোগবালাই মুসিবত এখানে মনে হয় সায়েন্স আসলে বেশি দূর আগায় নাই, বুঝছো? কত রোগের ওষুধ, এখনো চিকিৎসা কিছুই আবিষ্কার হয়নি। শাহিন রেজা এখানে এসেছে কেন? তুমি তাকে আসতে বলেছো না? কি আশ্চর্য, আমি তাকে আসতে বলবো কেন? এটা একটা আমাদের পারিবারিক গ্যাদারিং, সেখানে তাকে আমি আসতে বলবো কেন? সে শুনছে যে জায়গাটা আমার কাছে শুনছে, সে জায়গাটা শুনলো, তারপরে নিজেই খোঁজ খবর নিয়ে চলে আসছে। এই যে রুম টুম কিছু আমি ঠিক করে দিই, বিশ্বাস করো। আহাদ, শাহিন রেজা নিজে খোঁজ করে নিজে নিজে এখানে চলে আসেনি, তুমি তাকে ফোন করে এখানে আসতে বলেছো। আর এই কথাটা যদি তুমি এখন স্বীকার না করো তাহলে আমি আজ এখান থেকে চলে যাব, আর এবার তুমি আর আমাকে যাতে কোনোদিন খুঁজে না পাও সারা জীবনে, আমি সেই ব্যবস্থা করব। এই কথা মুখে নয়, এই কথা মুখে আনলে কিন্তু পাপই হতে পারে, অনেক বড় শাস্তি হয়ে যেতে পারে। শুনুন, আচ্ছা, ও গনি সাহেব বলতে পারবে না তুমি কোথায় আছো, কোথায় গেছো? সে তো মানুষের মনে সব খবর দিতে পারে, নিশ্চয়ই তোমার অবস্থানের খবর দিতে পারবে। আমার মনে হয় না শহীদুল গনিও তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে। সে মানুষের মনের ভিতরে ঢুকতে পারে হয়তো, কিন্তু সে তো জিপিএস নয় যে মানুষের লোকেশন খুঁজে বের করবে। এটা তো সত্য। কাঁদবে না। এই যে কান্না গিলা ফেলাচ্ছি, টেনশন করো না। হয়েছে কি, সত্যটা বলি, তুমি যখন আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলে তখন আমার মন খুব খারাপ ছিল। আই ওয়াজ সো আপসেট। তখন আমি শাহিন সাহেবকে বলছি, তাকে আসতে বলছি, সে আসছে। সত্যটা হলেই আর কিছু না। রূপা, আই এম সরি, আই এম রিয়েলি সরি। রূপা সরি, রাগ করে না, এরকম করে না রূপা, এরকম করে না।
দু একটা মিথ্যা কথা, না মিথ্যা না, ওই যে ডিমেনশিয়া। আপনার সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? না মানে আপনি যদি খুব ব্যস্ত না থাকেন তাহলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন না, ব্যস্ত আর কি, এই একটু ঘুরছি ফিরছি এই। তোমার এক্সাক্ট উদ্দেশ্যটা কি? আপনি কোন উদ্দেশ্যের কথা বলছেন আমি বুঝতে পারছি না। মানে ঠিক এই মুহূর্তে কোনো উদ্দেশ্য নেই আমার। এই একটু ঘোরাঘুরি করব, দেখব, সবার সাথে একটু আড্ডা দেবো, বাস এইটুকুই। আর আমি এক চর দিয়ে তোর গালের সব কটা দাঁত ফেলে দেব। এই এই হঠাৎ করে আহাদের সাথে তোরা তো খাতে কিসের রে? কোন জন্মের বন্ধু তোর আহাদ যে এত দূর পর্যন্ত চলে এসেছিস? তোর তো উদ্দেশ্য কিছু একটা আছে, এই ব্যাপারে আমি একদমই ক্লিয়ার। বন্ধুত্ব অনেক পুরনো না, তবে গভীর খুব দ্রুত হয়েছে। হ্যাঁ, তোর তো সবকিছুই দ্রুত হয় আবার দ্রুত চলে যায়। তোর তো ধারণা, তোর অ্যাডভান্টেজ হচ্ছে যে তোর সাথে যে আমার কখনো প্রেম ছিল এই কথাটা আমি আজকে কখনোই বলতে পারবো না, কিন্তু ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এটা অ্যাডভান্টেজ হিসেবে কাউন্টই হবে না, কারণ এই কথাটা আমি আজকে বলিনি একটিমাত্র কারণে, কারণ ব্যাপারটা আমি নিজেই মনে রাখতে চাই না। আমার কিন্তু তোমার আর আমার কথা মনে করতে খুব ভালো লাগে। আমাদের একসাথে সময়টা খুব সুন্দর ছিল, আমার তো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। আহা, শ্রেষ্ঠ সময়, যে কারণে বিয়ের 7 দিন আগে পালিয়ে গিয়েছিলে, তারপরে দেখা নেই তো দেখাই দিই। আমি তো ফিরেও এসেছিলাম রূপা। হ্যাঁ ফিরে এসেছিল তো 7 মাস পরে, আমার সাথে আহাদের বিয়েরও 1.5 মাস পরে ফিরে এসে সরি বলেছিলে। তো সেই সরিতে আমার কিচ্ছু যায় আসে না, তখনও যায় আসেনি, এখনো যায় আসে না। বয়স কম ছিল তাই একটা ভুল হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করো রূপা, আমি আমি তোমাকে ভালোবেসেছি, তখনও ভালোবাসা ছিল, এখনো আছে, সব সময় আছে ভালোবাসা। তোর ভালোবাসার টাইপ আমি খুব ভালো করে জানি। তোর ভালোবাসা হচ্ছে মানুষটাকে পাওয়া, পাওয়া মাত্র ফুস করে তোর ভালোবাসা শেষ হয়ে যায়। আর এই ধরনের ভালোবাসা আমি আমার জীবনে অনুভবই করি না। ইনফ্যাক্ট আমার জীবনে আমি আর কোনো রকমের ভালোবাসার প্রয়োজনীয়তাই অনুভব করি না, কারণটা হচ্ছে আহাদ, হি কমপ্লিটস মি। সে একটা বোকা লোক, প্রায় গ্রাম্য বলা চলে, তোমার পাশে না তাকে মানায় না। তুমি কি আহাদের মুখের ভাষা অথবা বেচারার খাওয়ার ব্যাপারে খুব লোভ, এগুলো দিয়ে ওকে জাজ করছো? এগুলো দিয়ে আহাদকে জাজ করা যায় না। সে শিক্ষায়, যোগ্যতায় তোমার চাইতে অনেক অনেক বড়। আর সবচাইতে বেশি তার কি আছে জানো? সবচাইতে বেশি আছে ভালোবাসার ক্ষমতা। আর তুমি যে একটা গেম শুরু করেছো আহাদকে ব্যবহার করে আমার সঙ্গে, সেটা শেষ, আজই শেষ। কারণ আমি তোমাকে আমার বা আহাদের জীবনের চারপাশে কোনো স্থান দেব না। তুমি আপাদমস্তক একটা নেগেটিভ মানুষ। রূপা, তুমি সবসময় আমাকে ভুলই বুঝে গেলে, আমার ভালোবাসাকে ছোটই করে গেলে। ছোট করেছি না? এই যে আরো ছোট করলাম। তুই এটা নিয়েই থাক, ফাজিলের ফাজিল। সারাটা জীবন শুধু ভুলই বুঝে গেলে। অবশ্য
এই ভুল বোঝার পেছনের দায় দায়িত্ব তো আমারই, কারণ অপরাধ তো আমারই ছিল। তবে সত্যি বলছি রূপা, সেটাই আমার প্রথম এবং শেষ অপরাধ ছিল। আর বাকিটা সবই তোমার প্রতি আমার ভালোবাসা। এই যে তুমি চড় মারলে, আমি একটুও কষ্ট পাইনি, কারণ আমার মনে হয়েছে সেই এক অপরাধের জন্য যতই মন্দ বলো তুমি, যতই চড় মারো, তাতেও আমার অপরাধের ক্ষমা হবে না। আমার বয়স হয়েছে রূপা, আর এই বয়স হওয়ার প্রক্রিয়ার মাঝে আমি একটু একটু করে বুঝতে পেরেছি তোমাকে আমার জীবনে কতটা প্রয়োজন ছিল। আমি এখন একেবারে একা রূপা। নিজের সঙ্গে যখন নিজে বাস করি, তখন আমি বুঝতে পারি, অনুভব করি আমার মনের মাঝে তুমি ছাড়া আর কাছের কেউ নেই। এখনো আমি তোমাকেই চাই, এই শেষ বয়সে এসে। আর আমি চাই যে তুই আমার বাড়ির ত্রিসীমানার থেকে অনেক দূরে থাকবি, অনেক দূরে। আচ্ছা রূপা, আমরা আমরা সবকিছু ভুলে গিয়ে আরেকবার কি শুরু করতে পারি না? শুরু তো হয়েই গেছে, শত্রুতা অনেক আগে। আচ্ছা, সম্পর্কের কথা না হয় বাদই দিলাম, অন্তত বন্ধুতা তো হতে পারে আমাদের। তোমার যদি বন্ধুত্বটুকু পাই আমি, তাতেই চলবে আমার, অতটুকুতেই খুশি আমি। বন্ধুত্ব যে চেয়ে পাওয়ার চেষ্টা করে, তার সঙ্গে বন্ধুত্ব করতেও আমি ইন্টারেস্টেড না। বন্ধুত্ব কোনো ভিক্ষার বিষয় নয়। তুই আহাদের কাছ থেকে দূরে থাকবি। আমি যদি তোকে আহাদের আশেপাশে দেখি, তাহলে যে আমি কি করব আমি নিজেই জানি না। আরে কিছু না, ওই যে নিচের দিকে একটু উকি দিতেছিলাম, কেউ যায় আসে কিনা, একটু চা কফি খাইতে ইচ্ছা করে না বলো? এই যে আবুল্লা না থাকে কত সমস্যা, দেখো কবে যাইবো। এবার আসলে আমি হলে না, তুমি হলে বলবা ওর বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন সব কিছু নিয়ে যেতে আমাদের বাড়িতে চলে আসে। এই বারবার খালি এই 2 দিন পর পরে ছুটি ছুটি ছুটি, এটা আমি সহ্য করতে পারতেছি না। তুমি একটু এসে বসো তো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা বল, কি বল? ওমা, তোমার চেহারা দিয়ে গাম ধরছে বলা, কি হলো? শাইন রেজার ব্যাপারটা তো আমি স্বীকার করছি, তাই না? মানে নিচ্ছি। বসতে বলেছি, বসো না। কি বলো বলো? আমাদের বিয়ের আগে আমার যে একটা সম্পর্ক ছিল তোমাকে বলেছিলাম, মনে আছে? মন থাকবো না, বলছিল তো, কি সাথে আমাদের যে বিয়ের কথা ঠিক হয়ে গিয়েছিল এবং বিয়ের 7 দিন আগে ওই ছেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেটা মনে মনে আছে? আছে? মনে আছে মানে কি? দাঁড়াও, ওই ছেলের নাম যেন কি ছিল? বাবু। এটি বলছিল, দেখছ আমার মেমোরি কি শার্প, তুমি তো মনে করো সব কিছু বুঝে যায় কি, ঠিক আছে?
হ্যাঁ, বাবু ছিল তার ডাকনাম। তার ভালো নাম শাহিন রেজা। ওয়াল্লাহ ওয়াল্লাহ ককি আমাকে ভাইয়ের নাম তো শাহিন রেজা। দাঁড়াও, তাহলে যা বলতে হবে এখনই, ভাই আমার স্ত্রীর না একটা পুরান প্রেমিক ছিল, তার নামও শাহিন রেজা। ওরে ওরে কোইন্সিডেন্স। যারা বলে আসছি নাকি? আহার, তুমি যদি সব কথা বলে ফেলো তাহলে আমি কি বলবো? আমার কথাটা শেষ করতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কথা শেষ করো, আমি শুনতেছি, বল। আহার, বাবুই শাহিন রেজা। তুমি যাকে শাহিন ভাই ডাকো, আমাদের ভাড়াটিয়া, সেই শাহিন রেজা। আমার যার সাথে প্রেম ছিল, বিয়ের কয়দিন আগে যে পালিয়ে গিয়েছিল, সেই শাহিন রেজা আমাদের ভাড়াটিয়া শাহিন রেজা। হায় আল্লাহ, এইটা কিন্তু এই কথা তুমি আমার বলো নাই। এই যে দেখো, তুমি ওই কথাটা বলো নাই, শাহিন সাহেব এই কথাটা বলো নাই, এটা কিন্তু একদম ঠিক আছে। তোমার কিন্তু আমার বলা উচিত ছিল যে ওই যে বাবু সে বড় শাহিন রেজা হয়ে গেছে, আর এই শাহিন রেজা সেইটা আছে। বাহ, গল্পটা কিন্তু খুব মজার আছে। ওই যে আমরা দিই না, সিনেমায় দিই না, ওই যে পুরান প্রেমিক প্রেমিকার দেখা হয়ে গেল 20-30-50 বছর পর, মনে করো ট্রেন স্টেশনে, তারপরে বাস স্টেশনে, তারপরে এয়ারপোর্টে, একদম সেই রকম। লাইফটা না আসলে একটা মিস্ট্রি। দেখো কই কবে তোমার লগে তার প্রেম আছিল, আবার দেখো কোইন্সিডেন্টলি সে আইসা আবার আমাদের বাসায় ভাড়া নিচ্ছে। এই সাথী নাট্যকার জামাইটা রে এই কাহিনী নিয়ে একটা সুন্দর গল্প লিখতে কম, মানে একেবারে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, খুবই মজা হবে। দেখো দাঁড়াও, মনে থাকতে ওর কথাটা বলে আসি। ওরে আদের দাঁড়ে আমার কথা এখনো শেষ হয়নি। কথা শেষ হয় নাই? আমি তো ভাবছি কথা শেষ হয়ে গেছে। আচ্ছা বলো। শোনো, এই যে শাহিন রেজা এত বছর পর কোথা থেকে উদয় হয়ে আমাদের বাড়িতে ভাড়ায় উঠেছে, এটা মোটেও কোইন্সিডেন্স হতে পারে না। আমি নিশ্চিত সে কোনো একটা মতলব নিয়ে এখানে এসে উঠেছে। এটা হইতে পারে না। না 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 না, শাহিন সাহেব আমি চিনি। ইম্পসিবল, দিস ইজ জাস্ট ইম্পসিবল। লোকটার লাগে আমার কথা বলতে হয়েছে, বাতচিত হয়েছে, অনেকদিন ধরে মিশতেছি। হ্যাঁ আমি চিনি না, হ্যাঁ খুবই ভালো লোক, খুব ভালো লোক এবং খুব বন্ধু বাৎসল। আর মনের মধ্যে প্যাঁচ বুঝ বুঝলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একেবারে ফ্রেশ। আমার কি মনে হচ্ছে জানো রূপা, ওই তোমার মনে করো যে দিনের পর দিন ওই যে ডিটেকটিভ গল্প পুইরা পুইরা তোমার মাথা লেগেছে একেবারে শেষ হয়ে। আরেকটা ঘটনা আছে, সে যখন তোমার সাইরা চলে গেছে পুরুত, তখন তো মনে করো তোমার তার দুজনের বয়স খুব কম ছিল। শুরু বয়সে মানুষ কত কিছু করে, কত ভুল করতে পারে। ঘটনা চক্রে হ্যাঁ ভুলটা করে নিচ্ছে। এখন তোমার উচিত হবে, তুমি একটা ম্যাচিওর মানুষ, তার এই সব ভুল ভুলে যাওয়া, একদম মনে করো যে মাথার থেকে সব সরায় ফেলানো। আমি তো বলবো এই ভুলটা হয়ে আমার লেগে ভালোই হয়েছে, নাইলে তো তোমার লাগে আমার বিয়ে হইতো না। ও বাবা, তোমার লোক বিয়ে হইতো না, এটা আমি ভাবতেই পারি না। হ্যাঁ শোনো, তুমি না চাইলে যাবে, মাফ করে দাও। আমি তোমার রিকোয়েস্ট করি, ভুলে যাও, ভুলে যাও, সব ভুলে যাও, পুরানো সব কিছু ভুলে যাও। শোনো, এই যে আল্লাহ আমার মাথায় মাথার সামনে দিয়ে চোখ দিচ্ছে কিন্তু, পিছনে দেয়নি কেন? পিছনে দিলে দেখতেও ভালো লাগতো না, আর সামনে দিচ্ছে দেখতেও ভালো লাগে। আর একটা হচ্ছে এটা মাঝে আছে, সামনে তাকাও, লুক ফরওয়ার্ড। ও মাই গড, দেখো কিরকম একটা ফিলোসফিক্যাল কথাবার্তা বলে ফেলতেছি আমি। সাইডে তো লাগে দেখা করিয়া এই বিষয় নিয়ে তাই একটু খোঁচাইতে হবে।
আপনি এনে আপনি কিন্তু সুপার উৎসব আছেন। আপনার যে এত কাহিনী তা কিন্তু আমার জানা ছিল না। শুনেন, মানে আমি তো হুইন্ডার টাস কি আর কি ওইসব সেদিন আপনার মানে অনেক বুঝতেছিলেন, কত বুঝদিলেন আমারে। আমার একটু ভুল করছিলাম, তবে আমি তো পুরোপুরি ভুল ছিলাম না, আমি তো একটু ঠিক ছিলাম, সত্য। আপনি ঠিক মানে কি নিয়ে কথা বলছেন আমি কিন্তু ক্লিয়ার না। ক্লিয়ার না? শুনেন, আপনার সাথে যে রূপার প্রেম ছিল সেটা তো আপনি আমাকে বলেন নাই, কিন্তু রূপা তো আমাকে ঘর ঘর সব বলে দিছে। ইভেন মনে করেন যে এই ঘটনা আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করি না। আমি সত্যি কিন্তু অনেক ব্রড মাইন্ডের লোক, দেখি হয়তো আমার মনে হয় না। আপনি যদি স্বামী সন্তান ত্যাগ করে এই শাহিন রেজার হাত ধরতে পারেন তাহলে ভালো থাকবেন, সুখী থাকবেন। ইটস ওকে সাথী, ইটস ওকে। আমাদের সবারই কখনো কখনো এরকম ভুল হয়। শুধু ইটস ওকে বললে তো হবে না, আপনি এক কাজ করেন, আমাকে দুটো চড় মারেন। ব্যাপারটা এখন আর অত ইজি নেই আজাদ। ফর সাম ভেরি ইন্টারেস্টিং রিজনস তোমার বাবার এই লোককে খুব পছন্দ হয়ে গেছে। আমি যেভাবে বলবো আপনি সেভাবে চলবেন, না হলে আপনাকে আমার দরকার নেই।